হ্যালো গাইস, সবাই কেমন আছেন? সবাইকে আমার পক্ষ থেকে উম, উম, শোনো, আজকে আমি এখন আছে শুটিংয়ে। সারাক্ষণ অনেক সময় ধরে গাড়ি জার্নি করে আজকে শনিবার। আজকে আমি মানিকগঞ্জে শুটিং করতেছি। আজকে তারিখটা হচ্ছে 10 তারিখ। তো এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসছি। এখন আমি মেকআপ নেবো। কিভাবে মেকআপ নেবো সেটা তোমাদেরকে দেখাবো। আর পাশাপাশি পাশাপাশি আমি তোমাদেরকে একটি লাগালাগি গল্প শোনাবো। আমার স্বামী আমাকে বিয়ের আগে কিভাবে যে ইচ্ছা মতন আমাকে আদর করলো, সে আদরটা যদি না পেতাম না, তার কাছে না আমি বিয়ে বসতাম না। তাহলে শোনো, প্রথম না আমার স্বামীর সাথে না প্রেম হয়েছিল কিভাবে জানো? আমি না একটা শুটিং এ গেছিলাম। সত্যিকারের ঘটনাটা, এটা কি সত্যিকারের? অন্যান্য যে গল্পগুলো বলি না, ওটা একটু বানায় বলি, কিন্তু এই গল্পটা কিন্তু সত্যিকারই। ঠিক আছে? আমি তোমার সাথে গল্প করি। আর যেহেতু আমি এই গল্পটা 10 মিনিটের ভিতরে শেষ করব, যদি শেষ না হয় দ্বিতীয় পার্ট আপনারা আবার একটু পর পরে আমি দেবো। আমি কারণ যখন ভিডিও বানাই তখন আমি আপলোড করে দিই। তাহলে শোনো, আমি গেছিলাম একটা কোম্পানি কাজ করতে, বুলবুল অডিও। ঠিক আছে? চাচার প্রেমে ভাজতা বুক, এই নাটকটা গ্রামীণ কিচ্ছা এটা করতে গেছিলাম। তো ওখানে প্রচন্ড শীত, শীতের ভিতরে আমি কাজ করতে গেছি। তা আমি না শীতের দিন না রোদে বসি একটা উঁচু জায়গায় বসি। একটা সুন্দর সুন্দর একটা হলুদ শাড়ি পরে, গ্রামীণ স্টাইল হলুদ একটা শাড়ি পরে বসেছিলাম। তো আমি এইভাবে বসেছিলাম, এইভাবে এইভাবে বসেছিলাম। তো আমার নিচের ওই জায়গাটা না আহ, দেখে ফেলেছে, কারণ সে আমার হাজবেন্ড আমার বরাবরই একটু দূরে বসেছিল। তখন সে আসছে নায়িকা দেখতে, পাশাপাশি বাড়িতে বা ওই একই এলাকা থাকে, শুটিং দেখতে আসছে। তাই দূরে থেকে আমাকে দেখতেছে। তো সে এক জায়গায় বসে, তবে আমার বরাবর আমি উঁচু জায়গায় বসছি। তো আমার কাপড়ের নিচে একটা শর্ট প্যান্ট পরা ছিল, পাতলা টাইস কাপড়ের। ওই শর্ট প্যান্টটার উপরটা এরকম ভাবে চাকরির ঘরে আমার এই জায়গাটায় লেগেছিল, যা স্পষ্ট ভাবে বোঝাচ্ছিল যে জায়গাটা আকার ইঙ্গিতটা কিরকম হতে পারে। তো ওই জিনিসটা দেখার পরে না, পরে আমার হাজবেন্ডের না মাথা নষ্ট। সে বলতেছে, আয় হায় আমি কি দেখলাম, নায়িকা দেখতে আসলাম আর নায়িকা সবকিছু দেখে ফেললাম। তো যাই হোক, মাথা নষ্ট হয়ে গেছে গা। এই মেয়েটাকে যেমনি হোক আমাকে পটাতে হবে, বিয়েও করতে হবে। ঠিক আছে? তখন থেকে আমার উপরে তার ক্রাশ লেগে আছে। যেরকম তোমাদের লেগে আছে, সেরকম ভাবে না তার ক্রাশ আমার উপর পুরা হট হয়ে আছে। কিন্তু কবে আমাকে সে বিয়ে করবে। আজকে আমি মেকআপ করবো এটা দিয়ে, কারণ এগুলো কখনো করিনি। তো যাও মেকআপ ফাংশনটা করে আনি। তো সে আমার উপর ক্রাশ খেয়ে আছে, সে আমাকে বিয়ে করবে। তখন থেকে সে আমাকে পটানোর চেষ্টা করলো। তো বললো কি, আপু আপনাকে শুধু খালি শুটিং করেন না, পাশাপাশি স্টেজ প্রোগ্রাম করেন কিনা? তো আমি কিন্তু ভালো ডান্স করতে পারি। ঠিক আছে? আমার ডান্স ভিডিও অন্যান্য চ্যানেলে অ্যাভেলেবেল নেই। তো আমি বললাম যে হ্যাঁ, আমি শুধু শুটিং করি না, পাশে ডান্স করি। তো ডান্সের প্রোগ্রামের কথা বলে না, সে আমাকে নিয়ে গেল। তখন না ইদানিং অনেকদিন কথা বলছিলাম, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে না প্রোগ্রাম শেষ, রাত 12টা বেজে গেছে। আসলে না আমি না পথ চিনি না। ঠিক আছে? আমি শুধু ঠিকানা বলি, আমি এখনো পর্যন্ত পথ চিনে যেতে পারি না কোথাও। যেখানে চলা চলতে বলি শুধু ঠিকানা বলি। ঠিক আছে? বারবার ঠিকানা বলি, ওই ঠিকানা মতন আমি পৌঁছে যাই, পথ চিনি না। তো আমি বললাম কি, ভাইয়া রাত 12টা বাজে, তো আপনি আমার বাসা দিয়ে আসেন। আমি তখন লালবাগ খুঁজতে থাকি। ঠিক আছে? সে আমাকে বাসায় দিয়ে আনার কথা বলে বলছে, ঠিক আছে তোমাকে আমি কি ঢাকা নিয়ে যাচ্ছি। ঢাকা রোডে নিয়ে যাওয়ার কথা বলে না, আমাকে না অন্য রোডে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি তো জানি না অন্য রোডে। ওরা আমাকে বলে কি, আপু এখানে না আমার একটা বন্ধুর বাসা আছে, তোমার তো সকালবেলা আবার গাজীপুরে শুটিং আছে, তুমি এখান থেকে আবার গাজীপুরে আসবা, আর আবার লালবাগ থেকে গাজীপুরে আসবা, তার চেয়ে 2-3-4 ঘন্টা আমার বন্ধুর বাসা, তুমি থাকো ওখানে। ঠিক আছে? ওখানে থাকো, কোনো সমস্যা নাই। বন্ধুর বাসা বলে না আমাকে না হোটেলে নিয়ে গেছে। বাইরে ভাই কি কাণ্ড! ঠিক আছে? হোটেলে নিয়ে যাওয়ার পরে না, আমি যখন উপর দিকে তাকালাম না, দেখি কি আবাসিক হোটেল। ঠিক আছে? ওটা দেখে না আমি না মানে একটু ভয় পাইছিলাম। কখন হোটেলে যাই না, আমি জানি হোটেল মানে খারাপ। ঠিক আছে? যে আমাকে কোন বন্ধুর বাসায় নিয়ে যাচ্ছে। বন্ধুর বাসা বলে হোটেলে দেখছি, দেখার পরে আমার খারাপ লাগলো। আমি ওখান থেকে সাথে সাথে চলে আসি। তার বাইকে উঠে নেই। সে বলছে, ওখানে যদি না থাকো তো তোমাকে আমি পৌঁছে দেবো না, তাহলে তোমার ভাবে তুমি যাও। আমি ঠিক আছে, আপনি পৌঁছায় যদি বাসা না দেন তাহলে আমার ভাবে আমি যাই। গত রাতের বেলা আমি বাসে যখন উঠছি না, সেই বাসটাকে থামায়, পরে বাসা থেকে আমাকে নামায় নিয়ে আসলো। পরে আমার বাসায় বাসায় পৌঁছে দিছে। পরের দিন যখন শুটিং আসলাম, সে আমাকে নিয়ে আসে। পরের দিন অনেক রাত হয়ে গেল। যাই হোক, বাসায় যেতে পারলাম না অত রাত্রে।
তো বললো কি, দেখো তোমার সাথে আমি এত অনেকদিন ধরে চলাচল করতেছি, তুমি আমাকে একবার ওরা বিশ্বাস করো, ওখানে আমার বন্ধুর বাসা বলতে ওর এই হোটেলটাই, কিন্তু ওখানে থাকলে নিরাপদ, কোনো সমস্যা না, আমার বন্ধুরই যার কাছে নিয়ে যাবো ওখানে আমার বন্ধুর কাজ করে, ঠিক আছে, তোমার কোনো সমস্যা নেই। যাই হোক, অনেক তো অনেক বাহানা, ভাবলাম যে এত রাত্রেবেলা বাসা যাওয়াটা নিরাপদ না, তাই কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। ওটা বিশ্বাস করে না, আমি না আমার হাজবেন্ডের সাথে আমি হোটেলে গেছিলাম, বিশ্বাস যাবে, খাটটা না ছোট, মানে দুজন শোয়া যাবে, কিন্তু আমি বলতেছি, আমি ভাবতেছি একটা ছেলে মানুষ আমার পাশে শুবে, তার তো শুল গরম হয়ে যাবে। আর বিয়ের আগে তো আমি তো একেবারে লাটু শুল্ক সাজলাম, দেখতে না একেবারে হওয়া, এখন আর দেখেন না আমি বুড়ো হয়ে গেছি, বাচ্চার মা হয়ে গেছি, তারপরে তো আমি কত হট, ঠিক আছে, কত সেক্সি। তার যখন আমার বিয়ে হয়নি তখন তো আমি আরো গুড, আরো সুন্দর, আরো ভালো ছিলাম। তো যাই হোক, তো রাত্রেবেলা সে বলছে ঠিক আছে, তুমি প্রোগ্রাম করছো, তুমি তাহলে ঘুমাও, আমি ঘুমাবো না। তা আমি তো নাচ করি, তো আমি নাচ করে দেখেন আমার পা হাত পা না খুব চাবায় ব্যথা, রাত্রেবেলা প্রোগ্রাম শেষ করে না ঘুমাতে পারি না, আমার খাটের উপরে না পাও দিয়ে লাগতে লাগতে এরকম 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 দবাইতেছি, এরকম 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 যখন করতেছি না আমি, করতে করতে না, তখন সে আমাকে বলে কি, কি ব্যাপার লাবণী, তোমার পাও কি ব্যথা করছে, আমি কি তোমাকে পা টিপে দেবো? তখন আমি বলছি কি, ভাইয়া আমার পাউটা ব্যথা করতেছে, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমাকে টিপে দাও না। বলছে আচ্ছা। তখন আমাকে না এইভাবে 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 পাও টিপতে 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 টিপতে, এইভাবে টিপতে 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 না, হট করে না আমাকে এই জায়গায় টিপ দেয়, এখানে টিপ দেয়, এখানে টিপ দেয়, এখানে টিপ। তখন আমি ধাপ করে উঠে, আমার চোখটা যখন লেগে গেছিল না ঘুমে না, আমার যখন শুলে এমনটা টিপ দিছিল না, আমি ধাপ করে উঠেছিলাম। তখন আমি বলছি, এটা কি হলো, আপনি না বলছেন আমার শরীরে হাত দিবেন না, এখানে কোনো সমস্যা নেই, আমি এক্ষুনি চলে যাবো। আমি খুব রাগ হয়ে গেছিলাম, যখন রাগ হয়ে গেছিলাম না, তখন সে ভয় পেয়েছিল না যেন কোনো তোর সিনকেট করি, তো বলছি ঠিক আছে ঠিক আছে, আমি হাত দেবো না দেবো, তুমি দাঁড়া থাকো, তুমি শো তুমি শো। আমি বলছি ওঠে, আপনারা ঠিক পা দাঁড়াবো না। বিশ্বাস হয় না, আমি না যে নাচের ড্রেস পরেছিলাম, যে কাপড়টা কাজে কাজে করছিলাম, যে কাপড়টা হ্যাঙ্গাটা পরেছিলাম, ওটা না আমি খুলিনি, ঠিক আছে, খুলি নাই, ওইভাবে শুয়ে আসলাম। সে কি করলো, অর্থাৎ আমার ঘুম যখন ভেঙে গেছে না, আমি দেখি কি, তার না একটা আন্ডার প্যান্ট আর কিছুই নেই শরীরে, ধাপ করে আমার ধরে বলো উপরে উঠা আমাকে আদর করতে রইলো। তখন আমি বললাম কি, কি ব্যাপার, আপনি আমার উপরে উঠছেন কেন? আর তবুর পিছনে আমি অনেক দিন ধরে করতেছি, অনেক টাকার ব্যয় করছি, ঠিক আছে, আমি জানি আজকে যদি তোর সাথে ব্যবহার খারাপ করি, আগামীকাল থেকে তুই আমার সাথে আর চলবি না, তাই যা করার, এতদিনের টাকা পয়সা যা খরচ করছে তোর পিছনে, সব আমি আজকে উকিল করবো। সে আমার কি করলো, বাউরে বাউ, তারটা না এত বড়, এত বড় সাইজ, আমার জীবন অত বড় সাইজ দিইনি। বিশ্বাস যান, বিদেশি বেড়ার মানে ফেল হয়ে যাবো, ওই বেড়ার ওই জিনিসটা এত সুন্দর, এত সুন্দর দেখতে, মোটা সাইজ বড় সবকিছু। এখন সেই না, তার সাথে প্রথম জোরাজুরি করলাম, না আমি দেবো না দেবো না, এমন একটা জোরাজুরি করলাম, ঠিক আছে, জোরাজুরি করতে এক পর্যায়ে যখন আমি হরেন হয়ে গেছি, ছেলে মানুষ, তার শক্তি থেকে আমার শক্তিতে আর ইয়া হয় বুঝেনি তো, পরে না হঠাৎ করে না, জায়গা মতন যখন জিনিসটা পৌঁছে গেল না, আমি নরম হয়ে গেলাম, আর অমনি ভেতরে প্রবেশ করলো। তখন কি বলবো, আমার কাছে এতই ভালো লাগতেছে, এতই ভালো লাগতেছে, মানে, আর সেও কি পাইছে জানি না, মানে কি বলবো, আমার না 15 বার হয়ে গেছে না, মানে আজকে রাত 3টা থেকে নিয়ে পরের দিন রাত, পরের দিন 11টা পর্যন্ত, এই পর্যন্ত খালি করার উপরেই ছিল, উপরেই ছিল। আর আমি একটু পর পর বাথরুমে যাচ্ছি, ধুচ্ছি, পরিষ্কার করতেছি, আবার আসতেছি, হায় হা। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, যতবারই করি না কেন, প্রতিবারই মজা পাচ্ছি, প্রতিবারই ভালো লাগতেছে, এত আনন্দ লাগতেছে, এত ভালো লাগতেছে জিনিস। এই জোরটা যদি সে আর কয়টা দিন আগে করতো না, আমার কত ভালো হতো। ওই যে একদিন আমি মজা পাইছিলাম, তারপর থেকে তার আমি বলতে পারি না, তখন মনে হয় যে তার প্রেমে আমি পড়ে গেছি, ঠিক আছে। তখন এক পর্যায়ে সে আমার প্রতি এত এত মজা পেয়েছে, যে কারণে সে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। তার কাছে কোনো ছেলে মেয়ে, মানে কোনো বউ, তার নিজের বউ ভাল লাগে না, তাই তার একটা বিয়ে হয়েছে, তার নিজের বউ ভাল লাগে না, কোনো মেয়েকে ভালো লাগে না, শুধু আমাকে ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগে বলতে ইয়া করবেন, জানাবেন। আর আমি মনে করি কি, বর্তমানে যারা ছেলে মেয়েরা যখন ছাড়াছুটি হয়ে যাবে না, আমার মনে হয় যে কিসের জন্য জানেন, তারা মনে হয় শারীরিক দিকটা দুজন দুজনের কাছে মনে ওরকম তৃপ্তি পায় না, যে কারণে দুজনে ছেড়ে যায়। যেমন আমরা, আপনি আমার দিকটা দেখেন, আমার স্বামী যদি আমার সাথে মারুক কারণ সারাদিন যত ঝগড়া করে দেখেন, কিন্তু রাত হলে কেউ কাউকে ছাড়া থাকতেই পারি না, ঠিক আছে। কারণ রাত্রিবেলা আমাদের ওই জিনিসটা লাগবে, ঝগড়া হচ্ছে ভালো কথা, কথা বলবো না, কিন্তু ওটা করাই লাগবে। কেন? কারণ আজও পর্যন্ত আমার মনে হয় যে ফুলের মধু আজও পর্যন্ত শেষ হয়নি। আসলে সত্য কথা বলতে কি, যার মনে যাকে ধরে, সে কালা হোক, কুচিত হোক, ভালো না লাগুক,
তার ওই জায়গাটা যদি বড় থাকে তারপরও কিন্তু তার কাছে ভালো লাগবে। ঠিক আছে, কারণ একটা জিনিস কি, যাকে মনে ধরে তাকে তার সাথে সবকিছু করা যায়, যাকে মনে না ধরে সে কিন্তু রূপসী হয় না, সুন্দরী একটা মেয়ে হয় না, তার সাথে করা যায় না। একটা জিনিস বুঝবেন যে একটা মেয়েকে আপনার ভালো লাগছে, আপনি পৃথিবীর যে সব মেয়েকে আপনি করেন না, কিন্তু ওই মেয়ের স্বাদটা আপনি কারোর ভিতরে পাবেন না, আপনার তৃপ্তি মিটবে না। কারণ একবার যাকে ভালো লাগছে তারে না করার পর্যন্ত আপনার মাথা ঠান্ডা হবে না, আপনার তৃপ্তি মিটবে না। ঠিক আছে, তো যাই হোক, যা কিছু করেন ভাই ভাই চিন্তা করেন। বাই বাই। ভিডিওটা আর বেশি বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সময় হয়ে গেছে, আমি এখন মেকআপ বসবো, ভিডিওটি এখন আপলোড দিয়ে দেবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মেকআপের ভিডিও আবার বানাচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, গুড বাই। আর শোনো দর্শক ভাই বোনেরা, তোমরা আমার ভিডিওটাকে দেখো প্লিজ, আমার এই চ্যানেলের পাশে থেকো। আমার আর অল্প কিছু ওয়াচ টাইম পূর্ণ হবে, সাবস্ক্রাইবটা পূর্ণ হয়ে গেছে, তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আমার ভিডিওটা পাশে থাকো। তোমাদের প্রত্যেকজনের কমেন্ট আমি পড়ি, তোমাদের যেভাবে ভিডিও পছন্দ হয় আমাকে বলবা। এটা আমার ভিডিও না পেতাম না, তার কাছে না আমি বিয়ে বসতাম না। তাহলে শোনো, প্রথম না আমার স্বামীর সাথে না প্রেম হয়েছিল কিভাবে জানো?